উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। ফোর্থ সেমিস্টারের মেজর পরীক্ষা অলরেডি দুটো হয়ে গেছে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আমাদের সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন তোমাদের কিছুটা সহযোগিতা করেছে এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্টস করে জানাচ্ছ যে আমাদের সাজেশন তোমাদের কমন পড়েছে, বেশ উপকৃত হয়েছ এবং তোমাদের অনুরোধে আমরা যে ডিএসসি পেপারগুলো রয়েছে, মাইনর পেপারগুলো রয়েছে, একে একে সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন প্রেজেন্টেশন করছি। এবারে তোমাদের সুপারফাস্ট মাইনর ফোর্থ সেমিস্টার যে বাংলা সাজেশন রয়েছে, সেই বাংলা সাজেশনটি তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। তোমরা জানো ফোর্থ সেমিস্টারে যাদের মাইনর বাংলা রয়েছে সেটা হচ্ছে ছন্দ অলঙ্কারের একটি পার্ট। ছন্দ অলঙ্কার যেমন সহজ তেমনই কঠিন, অর্থাৎ যারা ছন্দ অলঙ্কার করতে পারে তাদের জন্য বিষয়টা খুব সহজ হয়ে যায়, আর যারা করতে পারে না তাদের কাছে এই বিষয়টা খুব জটিল আকার ধারণ করে, অনেকটা অঙ্কের মতো। তো যাই হোক, এখানেও আমাদের কিছু প্রশ্ন রয়েছে। 12 নম্বরে কি প্রশ্ন করব, 6 নম্বরে কি প্রশ্ন করব এবং 3-এর কি প্রশ্ন করব, সেই বিষয়টা নিয়ে আজকের এই সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন। তোমরা জানো যাদের মাইনর বাংলা রয়েছে 4টা ছন্দ রয়েছে: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ আর অমিত্রাক্ষর ছন্দ। এই যে 4টা ছন্দ রয়েছে, আমরা 4টা ছন্দ যদি পড়ি তাহলে আমরা 100% গ্যারান্টি একটা প্রশ্ন কমন পাবো, কারণ সিলেবাসের বাইরে থেকে তো প্রশ্ন আসবে না। তাহলে 4টা প্রশ্ন আমরা পড়ে নেব। তাহলে বলবে স্যার তাহলে সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন হলো কোথা থেকে? এই 4টা প্রশ্ন থেকে তোমরা যদি ভালো করে খেয়াল করবে, একটা ছন্দ যদি ভালো করে মুখস্থ করো, বাকি ছন্দের বৈশিষ্ট্যগুলো কিন্তু ওখান থেকেই বেরিয়ে আসে। তো যদিও আমি ক্লাস করাচ্ছি না, টেকনিকটা বলার এখন সময় নেই, সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি, তাহলে অবশ্যই তোমাদের 3টা ছন্দ আর অমিত্রাক্ষর ছন্দটা কিন্তু দেখে যেতে হবে। এবং অলঙ্কার থেকে তোমরা মাত্র 2টো প্রশ্ন পড়ো। অলঙ্কার থেকে তো প্রায় 20খানা প্রশ্ন রয়েছে। 20টা থেকে আমি তোমাদের 2টো প্রশ্ন বলছি। একটা হচ্ছে অনুপ্রাস অলঙ্কার, একটা উপমা অলঙ্কার। অনুপ্রাস অলঙ্কার কাকে বলে এর শ্রেণী বিভাগ আলোচনা করো, আর উপমা অলঙ্কার কাকে বলে এর শ্রেণী বিভাগ আলোচনা করো। তাহলে এখানে 4টা আর এখানে 2টা, টোটালে কটা হলো? 6টা। 6টা প্রশ্ন যদি আমরা পড়ি তাহলে এখান থেকে 100% কথা দিচ্ছি তোমরা 2টো প্রশ্ন কমন পাবে। তাহলে 12 নম্বরের চিন্তা শেষ। এবারে আসি আমরা 6 নম্বরের জন্য কি প্রশ্ন করব। এই জায়গাটা কিন্তু একটু কঠিন, কেননা 6 নম্বরে যে প্রশ্ন রয়েছে তোমাদের 4টা প্রশ্ন দিতে হবে, এর মধ্যে 2টো প্রশ্ন ছন্দ অলঙ্কারই থাকবে। 6টা প্রশ্নের মধ্যে 2টো যদি ছন্দ অলঙ্কারই থাকে তাহলে থাকে কটা? 4টা। তোমাকে 4টা প্রশ্নই পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। কোনো কারণে যদি একটা প্রশ্ন খুঁজতে যায় তাহলে 6 নম্বর তোমাদের পরীক্ষায় অ্যাটেন্ডই করতে পারবে না, যারা ছন্দ অলঙ্কার জানো। আর ছাত্রছাত্রীরা এখানেই কিন্তু পরীক্ষায় একটা বা 2টো প্রশ্ন ছেড়ে দিয়ে আসে 6 নম্বরের প্রশ্নটা। তাহলে আমরা 6 নম্বরের জন্য আমরা কি কি প্রশ্ন করব? খুব জটিল বিষয় এখানে। আমরা 6 নম্বরের জন্য কি কি প্রশ্ন করব? 6 নম্বরের জন্য আমরা করব যে অলঙ্কারটা ভালো করে দেখবে তোমরা। অলঙ্কার কি কি দেখবে? অনুপ্রাস উপমা তো ওখানে হয়ে গেল। গুরুত্বপূর্ণ যে অলঙ্কারগুলো রয়েছে, যমক অলঙ্কার, শ্লেষ অলঙ্কার, রূপক অলঙ্কার আর উৎপ্রেক্ষা অলঙ্কার। যমক, শ্লেষ, রূপক আর উৎপ্রেক্ষা, এই 4টা অলঙ্কার যদি পড়ো, 4টা অলঙ্কার থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। আবার বলছি, যমক অলঙ্কার কাকে বলে শ্রেণী বিভাগ, রূপক অলঙ্কার কাকে বলে শ্রেণী বিভাগ,
উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে শ্রেণীবিভাগ, শ্লেষ অলঙ্কার কাকে বলে তার শ্রেণীবিভাগ আলোচনা করব। এই 4টা প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে। এবারে আসি ছন্দ থেকে আমরা 6 জন্য কি প্রশ্ন করব। ছন্দ থেকে ধরো দিতে পারে দল কাকে বলে, দল কত প্রকার, কি কি আলোচনা করো। লয় কাকে বলে, লয় কত প্রকার ও কি কি আলোচনা করো। মাত্রা কাকে বলে, মাত্রা কত প্রকার ও কি কি আলোচনা করো। অমিত্রাক্ষর ছন্দটা যদি 12 নম্বরের জন্য না আসে তাহলে 6 জন্য খুব ইম্পর্টেন্ট, যদি 12তে না আসে তাহলে 6 আসবে। আর এছাড়াও তোমরা স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত ওখানে বলেছিলাম, ওটাও আবার 6 নম্বরে এখানে রিপিট করতে, মানে রিপিট নয়, 12 নম্বরে যদি না আসে যে ছন্দটা সেটা কিন্তু 6 নম্বরের জন্য আসতে পারে, এটা দেখবে। ধরো অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গণনা পদ্ধতি কেমন সেটা দেখতে পারো। অক্ষরবৃত্ত ছন্দকে স্থান প্রধান ছন্দ বলা হয় কেন, এই কোশ্চেনটা দেখবে। এই প্রশ্নগুলো তোমরা 6 জন্য দেখবে। এবার আসে 3 জন্য কি কি প্রশ্ন করবে। 3 জন্য বিষয়টা খুব জটিল রয়েছে, কারণ বাংলা মাইনর বাংলা ছন্দ অলঙ্কার সত্যি একটা কঠিন বিষয়। এখান থেকে সাজেশন করে মানে পড়াটা খুব টাফ ব্যাপার। এই বিষয়টা অত্যন্ত জটিল বিষয়, এই ছন্দ অলঙ্কার। এখান থেকে প্রশ্ন একেবারে কমন ফেলানো খুব টাফ। এবার আমরা তাহলে 3 জন্য কি কি করব। ছন্দের যে উপাদানগুলো রয়েছে, ছন্দের যে উপাদানগুলো রয়েছে, উপাদানগুলো আমরা ভালো করে দেখব। দল, মাত্রা, লয়, চরণ, পর্ব, এই যে বিষয়গুলো রয়েছে, অক্ষর, মাত্রা গণনা পদ্ধতি, তোমরা এখান থেকে 100% বলছি 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর ধরো অলঙ্কার থেকে, যেমন ব্যতিরেকী অলঙ্কার, অপোন্নতি অলঙ্কার, তোমার উৎপ্রেক্ষা অলঙ্কার, বিরোধানুভাস অলঙ্কার, অপোন্নতি অলঙ্কার, এগুলো টিকার আকারে বা ছোট প্রশ্নের আকারে কিন্তু দিতে পারে। এছাড়া আরো যে 2টো প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা রয়েছে সেটা হলো যে অনুপ্রাসের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, ছ্যাকানুপ্রাস, লাটানুপ্রাস, অন্তানুপ্রাস, হ্যাঁ, শ্রুত্তনুপ্রাস, এখান থেকে লাটানুপ্রাস আর ছ্যাকানুপ্রাসটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সংজ্ঞা, ছ্যাকানুপ্রাস কাকে বলে উদাহরণ দাও, লাটানুপ্রাস কাকে বলে উদাহরণ দাও। এছাড়াও তোমরা দেখবে যে অলঙ্কার থেকে কিছু কিছু ছোট প্রশ্ন রয়েছে, যে পূর্ণপমা, লুপ্তপমা, মালোপমা। এখানে মালোপমাটা খুব ইম্পর্টেন্ট। মালোপমা অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও। এছাড়াও তোমাকে ছন্দ অলঙ্কার নির্ণয় করতেই হবে। এই বিষয়টা অত্যন্ত জটিল। তোমরা যে প্রশ্নগুলো করলাম ভালো করে খাতায় লিখে প্রশ্নের আকারে সাজিয়ে প্রেজেন্টেশন করো। আর যারা মনে করছো ছন্দ অলঙ্কার পারবে তাদের কাছে এই বিষয়টা এতটা কঠিন নয়, তাদের কাছে কিন্তু ভালো একটা বিষয়, ভালো সাবজেক্ট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।